এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি। আজকে আমি চলে এসেছি মোস্ট হাইপ একটা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে, যেটা হচ্ছে এসএনপি পেপট্রনিক সেরাম। এইটা আই থিঙ্ক আমার প্রত্যেকটা ভিডিওতে এই সেরামের ব্যাপারে আমি বলেছি, কিন্তু তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছে যে এটা যাতে একটা সেপারেট ভিডিও বানাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমি তোমাদের দেখিয়েছি এটা হচ্ছে আউটার প্যাকেজিং, আর এর মধ্যে পুরোটাই কিন্তু কোরিয়ানে সবকিছু লেখা আছে আর কি। আর এই সামনে লেখা রয়েছে হাইড্রেশন কেয়ারের এসএনপি পেপটারনিক সেরাম, পেপটাইড অ্যান্ড হাইলুরনিক অ্যাসিড। পেছনে কিন্তু সবকিছু কোরিয়ায় লেখা রয়েছে, আর এটার প্রাইস হচ্ছে 750 রুপিস। এখানে কোথাও লেখা নেই, বাট আমি লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো। বাট এটার প্রাইস হচ্ছে 750 রুপিস। বাট তোমরা নায়কাতে কতটা অফে পাবে আমি জানি না, বাট অন্যান্য সব জায়গায় নায়কাতেও অন অ্যান্ড অফে পাওয়া যায়, কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু অলওয়েজ আউট অফ স্টক থাকে। বাট অলওয়েজ তোমরা এটা আউট অফ স্টকই পাবে। এইটা হচ্ছে এর আউটার প্যাকেজিং, আর এটা ইনার প্যাকেজিং। এটা আমি অনেকটা শেষ করে ফেলেছি, তোমরা দেখেছো। আর এটা একদমই মনে করো না যে এটা আমি একটা বটল ইউজ করছি। এটা আই থিঙ্ক আমার কাছে 4 নম্বর কি 5 নম্বর বটল। আমি অনেক বছর ধরে এটা ইউজ করি। আর এটা হচ্ছে 220 ml এর একটা হিউজ একটা বটল। মানে ন্যাচারালি আমরা যে সিরামসের বটলগুলো ইউজ করি সেগুলো 30 ml এর হয়, বাট এটা কিন্তু 220 ml এর। এইটা একটা ভীষণ বড় প্রোজ হচ্ছে যে এই প্রাইসে 750-তে যদি তোমরা অন অ্যান্ড অফে পেয়ে যাও, আই থিঙ্ক 500-এর বা 600-এর মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। তো সেটার জন্য যদি তোমাদের 220 ml এর জন্য যদি তোমাদের 750 পে করতেও হয়, এটা চলবেও অনেক দিন। আই থিঙ্ক 3 to 4 months। আমি অল্প সময় বললাম, এর থেকে অনেক বেশি সময় চলে। এবার আমি তোমাদের এই ইনগ্রিডিয়েন্টটা বলি। সেটা হচ্ছে এর মধ্যে রয়েছে it contains 6 types of peptides and 5 types of hyaluronic acid that helps moisturize and revitalize your skin। এই যে এখানটায় লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আই ডোন্ট নো, বাট হ্যাঁ এখানে লেখা রয়েছে। এর ইনগ্রিডিয়েন্ট লিস্টে একদম সবার লাস্টে কিন্তু ফ্রেগ্রেন্স রয়েছে। এটার মধ্যে ফ্রেগ্রেন্স রয়েছে, বাট ভীষণ মাইল্ড ফ্রেগ্রেন্স। তোমরা জানো আমি প্রেফার করি ফ্রেগ্রেন্স ফ্রি কোনো প্রোডাক্ট ইউজ করার জন্য, কিন্তু এটার মধ্যে যেহেতু ফ্রেগ্রেন্স রয়েছে, বাট এটা না ভীষণ একটা কি বলবো, একটা খুব ঠান্ডা কোনো আমার যতটা আমি আর কি রিলেট করতে পারছি, কোনো ঠান্ডা আইসক্রিমের যেরকম একটা ফ্রেগ্রেন্স হয়, সেরকম একটা ফ্রেগ্রেন্স এটার মধ্যে রয়েছে। আর এটার কনসিস্টেন্সিটা আমি তোমাদের দেখিয়ে দিই। এটার কনসিস্টেন্সি এর আগেও দেখিয়েছি, একদম ওয়াটার লাইক টেক্সচার। আর এটা পুরো জেল কনসিস্টেন্সি, ইমিডিয়েট কিন্তু অবজর্ভ হয়ে যায়, আর এত ভালো হাইড্রেশন দেয় সেটা নিয়ে তো আমি আর বলার কোনো জায়গাই নেই। যাই হোক, যেহেতু লাস্টে ফ্রেগ্রেন্স আছে বললাম, এর ইনগ্রিডিয়েন্ট লিস্টটা এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি বুঝতে না পারো, আমি একটা পুরো ফটো তুলে স্ক্রিনে দিয়ে দেবো। এটার মধ্যে ওয়াটার রয়েছে, গ্লিসারিন রয়েছে, নায়াসিনামাইড রয়েছে, এর মধ্যে ক্যাস্টর অয়েল রয়েছে, জ্যান্থেনিয়াম গাম রয়েছে, যেটা আর কি এর কনসিস্টেন্সিটা যে এরকম একটুখানি কি বলবো, একটু থিক টাইপের জ্যান্থেনিয়াম গামটা স্টেবিলাইজ করে আর কি। এর মধ্যে কপার ট্রাইপেপটাইড রয়েছে, ট্রাইপেপটাইড 1 রয়েছে, হেক্সাপেপটাইড রয়েছে, প্যালমিটয়েল ট্রেপটাইড রয়েছে, আর সোডিয়াম হাইলুরনেট রয়েছে। আমি বললাম সোডিয়াম হাইলুরনেট রয়েছে, সোডিয়াম হাইলুরনেট ক্রস পলিমার রয়েছে, হাইড্রোলাইজড হাইলুরনিক অ্যাসিড রয়েছে, হাইলুরনিক অ্যাসিড রয়েছে, গ্লিসারিন রয়েছে, আগেও বলেছি, হাইড্রোলাইজড সোডিয়াম হাইলুরনেট রয়েছে, হেক্সাপেপটাইড রয়েছে, সেগুলো তো বললামই। এতগুলো হাইলুরনিক অ্যাসিড অ্যান্ড পেপটাইডস রয়েছে, তার মানে কতটা পরিমাণে তোমার স্কিনকে নারিশ করবে সেটা তোমরা বুঝতেই পারছো। তো ইনগ্রিডিয়েন্ট লিস্ট নিয়ে তো আমি তোমাদের সাথে কথা বলে নিলাম। এবার চলো প্রোডাক্টের ব্যাপারে কিছু জানা যাক।
আমি তোমাদের এই প্রোডাক্টের কনসিস্টেন্সি দেখিয়ে দিয়েছি। আমি অ্যাকচুয়ালি এটা এখান থেকে ডিরেক্ট ইউজ করি না, আমার কাছে একটা পাম্প অনেক আগের আর কি একটা পাম্প কি বলবো একটা গ্লাস টিউব টাইপের রয়েছে, আমি সেটাতে সেটা করে ইউজ করি। তাতে আমার পাম্প হলে আমার নিতে সুবিধা হয়, মানে আমি কন্ট্রোল রাখতে পারি যে আমার কতটা লাগবে স্কিনে। তো আমি এটা স্কিনে একটু অ্যাপ্লাই করে দেখাই আমি যেভাবে নিই আর কি। আমি ওই পাম্প বদল থেকে 2 পাম্প নিই, বাট এখানে আমি নিয়ে দেখাচ্ছি। আমি 3 ড্রপস নিলাম, আর ইমিডিয়েট আমার স্কিনে কিন্তু কিচ্ছু লাগানো ছিল না, ইমিডিয়েট স্কিনকে এত ভালোভাবে হাইড্রেট করে রাখে, এত স্কিনকে। আর আমি এটা স্কিনে একদমই রাব করি না, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, স্কিনকে এত ভালো হাইড্রেট করে এই সেরামটা। যাদের এক্সট্রিমলি ড্রাই অ্যান্ড ডিহাইড্রেটেড স্কিন তাদের জন্য এই সেরামটা একটা সেভিয়ারের কাজ করবে। এর মধ্যে আমি যেহেতু বললাম অনেক পেপটাইড রয়েছে, তার আগে একটু বলে দিই যে পেপটাইডটা কি। হাইলোরনিক অ্যাসিড তোমরা জানো স্কিনকে হাইড্রেট করে, পেপটাইডও কাইন্ড অফ একটা ফ্যাটি অ্যাসিড যেটা স্কিনকে হাইড্রেট করে। আর একটা কথা বলে রাখি, হাইলোরনিক অ্যাসিডের আগেও আমি বলেছি, মানে এই ভিডিওতেও আমি বলছি, হাইলোরনিক অ্যাসিড কিন্তু একটা তোমার হিউমেকটেন্ট। এটা কিন্তু কখনোই প্লিজ কখনোই ড্রাই স্কিনে যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু স্কিনকে আরো ড্রাই করে দেবে। আমি বারবার বলছি এই কথাটা, কারণ অনেকেই হাইলোরনিক অ্যাসিডের সিরাম ইউজ করে আর তারা বলে যে স্কিনকে কেন এটা মাত্র মাখছি, স্কিনের ড্রাইনেস তো যাচ্ছেই না, উল্টে ড্রাইনেস আরো বেড়ে যাচ্ছে। বাট আমি বারবার বলবো হাইলোরনিক অ্যাসিড কিন্তু একটা হিউমেকটেন্ট, এটা স্কিনকে আরো বেশি ড্রাই করে দেবে যদি তোমরা ড্রাই স্কিনে ইউজ করো। হাইলোরনিক অ্যাসিডের কাজ হচ্ছে বাইরের থেকে মানে আদার্স কিছু থেকে ময়েশ্চারটাকে টেনে এনে তোমার স্কিনকে ময়েশ্চার করে। তো তোমরা যদি একটু ড্যাম্প স্কিনে এটাকে লাগাও, এটা জল থেকে ওয়াটার থেকে ময়েশ্চারাইজিং মলিকিউলগুলো নিয়ে তোমার স্কিনকে ময়েশ্চারাইজ করবে। এবার তোমরা যদি ড্রাই স্কিনে লাগাও, তোমাদের স্কিনে যতটুকু ময়েশ্চার ছিল সেখানটা পুরো টেনে নেবে ওরা। সুতরাং তোমার স্কিন থেকে যখন টেনে নেবে ময়েশ্চার, তাহলে তোমার স্কিনকে ময়েশ্চারাইজার করবেই না। আর একটা কথা অলওয়েজ আমি বলে রাখি যে দেয়ার ইজ আ হিউজ ডিফারেন্স বিটুইন ময়েশ্চারাইজিং অ্যান্ড হাইড্রেশন। তো এই সেরামটা কিন্তু তোমাদের হাইড্রেশন দেবে। ময়েশ্চারাইজিং মানে হচ্ছে ইমিডিয়েট তোমার ড্রাই স্কিন লাগছে, তুমি স্কিনে একটা কোনো ক্রিম মেখে নিলে তোমার স্কিন ইমিডিয়েট ময়েশ্চারাইজ হয়ে গেল, আবার মুখ ধুয়ে ফেললে ইমিডিয়েট ড্রাই হয়ে গেল, সেটা হচ্ছে ময়েশ্চারাইজিং। আর হাইড্রেশন হচ্ছে স্কিনকে ভেতর থেকে হাইড্রেট করা, স্কিনকে ভেতর থেকে প্লাম্প করা। তো তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিন কিন্তু প্লাম্প থাকে। আর শুধু এইটা মাখার জন্য যে আমার স্কিন গ্লো করছে তা নয়, শুধু তা নয়, এটা কিন্তু আমার স্কিনে অনেক 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 ব্যারিয়ার, আমার স্কিনে যে ব্যারিয়ারটা পুরোপুরি নষ্ট ছিল, এইটা আর স্নেল মিউসিন এই দুটো মিলিয়ে কিন্তু আমার স্কিনকে ভীষণ ভালো, আমার স্কিনের ব্যারিয়ারটাকে ঠিক করার জন্য এটা ভীষণ ভালো কাজ করেছে। এইটা আমার গো টু প্রোডাক্ট, মানে এইটা ছাড়া আমি চলতেই পারি না, এটা এত ভালো প্রোডাক্ট। ইভেন সামারেও যাদের অয়েলি স্কিন তারাও এটা ইউজ করতে পারো, কারণ অয়েলি স্কিন মানে যে হাইড্রেশন লাগবে না তার কিন্তু কোনো মানে নেই। অয়েলি স্কিনরা অনেক সময় স্কিপ করে যাও, নর্মাল একটা ময়েশ্চারাইজার লাগাও, শুধু তাতে কিন্তু অয়েলি স্কিনে হাইড্রেশনের খুব দরকার। তো যারা অয়েলি স্কিন, অ্যাকনে প্রন স্কিন, ইভেন তাদেরও এটা ভীষণ ভালো কাজ করবে। যাদের ফ্রেগরেন্সে অ্যালার্জি রয়েছে আমি তাদের বলবো একটু প্যাচ টেস্ট করে নিতে, কারণ আমি কিন্তু ফ্রেগরেন্সে অ্যালার্জিক, কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু আমার স্কিনে কোনো রকম ভাবে কোনো অ্যালার্জি রিয়াকশন ক্রিয়েট করেনি। তো এটা কিন্তু খুব একটা ভালো জিনিস আমার স্কিনের জন্য, কারণ আমার স্কিন ভেরি মাচ সেন্সিটিভ টু ফ্রেগরেন্স। আমি কোনো রকম ফ্রেগরেন্স জাতীয় প্রোডাক্ট স্কিনে ইউজ করতে পারি না। আমি এর আগে একটা দেখিয়েছিলাম নিভিয়ার, আমি একটা কিনেছি যেটার ক্রিম, যেটার মধ্যে হাইলি ফ্রেগরেন্স ছিল, ওটাও আমি স্কিনে ইউজ করতে পারিনি, ওটা আমি বডিতে ইউজ করি। কিন্তু আমি জানি না, বা যারা আমার থেকেও বেশি অ্যালার্জিক তারা একবার প্যাচ টেস্ট করে নিতে পারো, কিন্তু এই প্রোডাক্টটা ইজ আ মাস্ট প্রোডাক্ট। তো থ্যাংক ইউ ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ যারা আমার ভিডিও অনেকেই দেখে
কিন্তু সাবস্ক্রাইব কেউ করে না। তো প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করার জন্য। আর তোমরা যেহেতু অনেকেই বলেছো যে এইটার একটা ডিটেলসের ভিডিও করতে, তো আমি করলাম। এরপরে তোমাদের আর কি কি জানার ইচ্ছা আছে আমার কাছে জানিও, আর কি কি প্রোডাক্টের ব্যাপারে জানার ইচ্ছা আছে আমাকে জানিও। আমার খুব ভালো লাগে প্রোডাক্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতে। তো তোমরা ইউজ করার আগে অ্যাটলিস্ট আমি ইউজ করে তোমাদেরকে জানাতে পারবো যে কোন প্রোডাক্টটা স্কিনের জন্য ভালো কাজ করছে। যদিও আমি কিন্তু কোনো স্কিন এক্সপার্ট নই বা কোনো মানে কোনো কিছু নই আমি আর কি, বাট আমি ছোট থেকেই স্কিন কেয়ার নিয়ে মানে স্কিন কেয়ার করতে খুব ভালোবাসি। তো যেহেতু আমার স্কিন প্রচন্ড অয়েলি অ্যান্ড সেন্সিটিভ স্কিন ছিল, তো সেখান থেকে এখন আমি অনেক বেশি ইমপ্রুভ করেছি। তো আমি আমার জার্নিটা অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে দেখার জন্য। আরও অনেক কিছু যদি তোমরা জানতে চাও, আগেও বললাম এখনও বলছি, কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা বাই বাই।